হ্যালো ভিউয়ার্স, রিয়্যাক্ট আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজ আমরা দেখব আপনারা রিয়্যাক্টের মধ্যে কিভাবে বুটস্ট্র্যাপ ব্যবহার করবেন। তো আমরা প্রথমে আমাদের একটি ব্রাউজারে চলে যাই। আমরা লিখতে পারি রিয়্যাক্ট বুটস্ট্র্যাপ। আমরা যদি রিয়্যাক্ট বুটস্ট্র্যাপে যাই, আমরা প্রথমে কি দেখতে পাই যে প্রথমে যে রিয়্যাক্ট বুটস্ট্র্যাপ .github.io সেটার মধ্যে আমরা যাব, দেন গেট স্টার্ট দিব। এবার আমরা দেখাবো কিভাবে আমরা কি রিয়্যাক্টের মধ্যে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি। তো আমরা প্রথমে একটা কম্পোনেন্টের মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেব। তো আমরা দেব, ফাইলের নাম দেব কি রিয়্যাক্ট বড় হাতের RES রিয়্যাক্ট বুটস্ট্র্যাপ। আচ্ছা, আমি দেব রিয়্যাক্ট bootstrap.js। তো আমরা রিয়্যাক্টের মধ্যে কি একটি রিয়্যাক্ট কম্পোনেন্টের মধ্যে একটি বুটস্ট্র্যাপ ফাইল ক্রিয়েট করেছি। তো REF, তো আমরা একটু শর্টকাট ফর্মটা দেখে আসি। আমরা যদি REF আমরা যদি এইটা ইউজ করি, তো রিয়্যাক্টের মধ্যে কি আমাদের একটা বুটস্ট্র্যাপ ফাংশন তৈরি হয়েছে। তো আমরা সেটার মধ্যে প্রথমে বুটস্ট্র্যাপ কি ইনস্টল দেবো। তো তার জন্য আমরা টার্মিনালে চলে যাব। নিউ টার্মিনালে গিয়ে তো আমাদের প্রথমে আমাদের মাই অ্যাপ ডিরেক্টরিতে চলে যেতে হবে। মাই তার মধ্যে আমাদের ডকুমেন্টেশন থেকে যে npm install react bootstrap সেটা আমাদের ইনস্টল করে নিতে হবে। কপি, এন্টার দিয়ে দিলাম। তো ফাইলটা লোড হতে একটু টাইম নেবে। দেখি আমাদের এটা একটু টাইম নিচ্ছে, চলে আসবে। আমাদের এটা কি আমাদের এটা চলে আসে। তো প্রথমে আমরা প্রথমে এই যেতে একটা টাইটেল ইউজ করবো। আপনারা কি দিব, আমরা প্রথমে এই জায়গাতে একটা h1 দিব। h1 যদি আমরা ইউজ করি, তো h1 দিব যে h1। তো h1 তো আমরা দেব যে কার টাইটেল, TITTL কার টাইটেল, কন্ট্রোল S। তার মধ্যে আমরা কি একটা প্যারা দিব। তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা কিছু একটা লিখবো। তো সামথিং, আমরা লরেমের কিছু ওয়ার্ড নিয়ে আসি। তো দাঁড়ান, আমরা যদি বুটস্ট্র্যাপ থেকে সেটাই নিয়ে আসি, আমরা লরেম কিছু লাগবে না, আমরা সেখান থেকে দেখানোর সাথে পারপাস এটা নিয়ে আসি। এবার আমরা একটা বাটন নিব, যে বাটন আমরা বাটনের মধ্যে দিতে পারি সাবমিট। তো আমরা একটু দেখে আসি আমাদের এটা কাজ করে কিনা। কন্ট্রোল S আমরা যখন ইউজ করলাম, তো আমাদের এটা চলে আসে কিনা। হ্যাঁ, আমাদের কিছু আসে নাই, কারণ আমরা কি সেটা apps.js এর মধ্যে কি ইন্ডেক্স করি। তো তার জন্য আমাদের প্রথমে কি আমাদের বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমাদের বুটস্ট্র্যাপের ফাইলটা আগে আমাদের কি করতে হবে, এটা ইন্ডেক্স করে নিতে হবে বা ফাইল ইনপুট করে নিতে হবে। আমরা বুটস্ট্র্যাপের ফাইলটা ইনপুট করে নেব। আমরা যদি এই জায়গাতে এটা ইনপুট করে নিলাম, তো বাটন ইউজ করব। এই জায়গাতে কি দেব আমরা, যে বাটন, আমরা বাটন ইউজ করলাম। পরবর্তীতে আমরা যা ইউজ করতে পারি, আমরা CSS-টা স্টাইল ডট, হ্যাঁ আমরা main.css আমরা এটা
index.js অথবা app.js যে কোনো এক জায়গাতে ইউজ করতে পারি। তো আমরা এটা ইউজ করব index.js এর মধ্যে। তো আমরা সেটা ইউজ করব index.js এর মধ্যে। দেখি আবার আমাদের এটা আসে কিনা। তো আমরা যদি একটু লুক নেই, দেখেন আমাদের কার্ডগুলো পুরোপুরি টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের কার্ডগুলো কি পুরোপুরি চেঞ্জ হয়েছে। তো তার জন্য আমরা দেখি আমাদের কার্ডটা, মেন কার্ডটা আসে নাই আমাদের। তো আমরা বুটস্ট্র্যাপে যে কার্ডটা ইউজ করি সেটা আসে নাই। index.js আমরা index.js আমরা আবার চলে যাই বুটস্ট্র্যাপ apps.js এর মধ্যে। আমরা apps.js এর মধ্যে আইটেম প্রপস ডিফল্ট export.default আমরা যদি আবার আমরা apps.js এর মধ্যে যাই, আবার এটা লোড দিয়ে আসি, দেখেন আমাদের টোটাল কার্ডটা কি একটা কার্ড আকারে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি এটা একটু পরিবর্তন করতে চাই, আমাদের মেইন জিনিসটা আসে নাই। তো অনেকগুলো কোড থাকার কারণে সমস্যা দেখা দিয়েছে। আমরা একটু দেখি সমস্যাটা সলভ করে আসি।